بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا فقال تعالى في مكان آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান রব্বে কারীমের দরবারে অনন্ত জুদ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন উম্মুল কোরআন মডেল মাদ্রাসা প্রথম বর্ষ উদযাপন এবং সবক প্রদান অনুষ্ঠানের আজকের এই বরকতময় মোবারক মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিয়ে নেক হায়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের বাগানে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা হৃদয়ের গভীর থেকে আমরা কালিমাতুশ শুকর এবং সুজুদ পেশ করছি। সবাই জোরে সোরে একবার বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার থেকেও আরো অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সমস্ত নবী এবং রাসূল মগণের মাথার মুকুট, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে কোরআনের বাগানে এসে ছোট্ট ছোট্ট কোরআনের যে পাখি, কোরআনের বুলবুলি, আমরা তাদের সাথে বসতে পেরে খুশি না ভেজা? কেমন লাগছে? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন, হাদিস, ইসলামী সঙ্গীত পরিবেশনা করছে। ওরা পরিবেশনা করছে আর আমি আজ থেকে প্রায় 25 বছর পিছনে চলে যাচ্ছি। সেই সময় আমরা এইভাবে ওস্তাদদের সামনে ভয় ভয় করে করে একটু একটু বলার চেষ্টা করতাম। মহান রব্বে কারীম এখন আমাদেরকে হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তাআলা এই কোরআন থেকে, সুন্নাহ থেকে আমাদেরকে কথা বলা আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আজকে আমরা যতজন পড়েছিলাম ছোট এক সময় একসাথে, তার মধ্যে একজন আছে ফেমাস, আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আলোচক, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব দামাত বরকাতুহু। চেনেন না সবাই নাকি? মুফতি আমির হামজা সাহেব আমার ক্লাসমেট। তো আসলে আল্লাহ তাআলা কখন কাকে কোন জায়গায় নিয়ে যাবে এ কিন্তু স্টুডেন্ট লাইফে অনেকেই বুঝতে পারে না, তাই না? বোঝা যায় না আল্লাহ কখন কাকে উঠাবে, কোন ভাবে উঠাবে, আল্লাহ তাআলা কার দ্বারা কোন খেদমতটা নিবে, এটা মহান রব্বুল আলামিন তিনি আরশ থেকে ওটা লিখে রেখেছেন। এজন্য আমরা বিশ্বাস করি এবং অন্তরের গভীর থেকে বিশ্বাস করি এখানে যত তলিবুল ইলম, কোরআনের পাখি, ছোট্ট কোরআনের বুলবুলি যারা এখানে আজকে যে বাধা বাধা হয়তো কিছু কণ্ঠে বলার চেষ্টা করতেছে, প্লে শ্রেণীর ছাত্র, প্লে শ্রেণীর ছাত্রী, নার্সারি ক্লাস 1, একদম ওদের লাইফ কেবল শুরু হচ্ছে। তো এই যে এই টাইমে ওদের ছোট্ট জবান থেকে মানে শুরুর শিক্ষাটা কোরআন এবং সুন্নাহ থেকে বের হচ্ছে, ইনশাআল্লাহ এর ভিতর থেকেই হয়তো কেউ হবে
মুফতি আমির হামজা, কেউ হবে মিজানুর রহমান আজহারির মতো, আবার কেউ হবে আল্লামা মামুনুল হক সাহেবের মতো, আরো কত বড় 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 আল্লামা আমাদের দেশে আল্লাহ তাআলা রত্ন দিয়ে আমাদের দেশটাকে ভরপুর করেছেন। এরকমের নামি দামি ইসলামিক স্কলার, যাদের একটা কথায় হাজার হাজার মানুষ ইসলামের দিকে ধাবিত হয়, ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়, যাদের এক ডাকে বাংলার লক্ষ জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কি ঠিক না? তো আমরা কিন্তু জানি না ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ ভালো জানেন ভবিষ্যৎ। এর ভিতর থেকে আল্লাহ তাআলা কাকে কোন জায়গায় উঠাই নিয়ে যাবে এটা আমরা কেউ জানি না, কিন্তু মনের মধ্যে অনেক স্বপ্ন, মনের মধ্যে অনেক আশা এবং বিশ্বাস, আল্লাহর প্রতি অনেক অগাধ বিশ্বাস যে এদের ভিতর থেকেই ইনশাআল্লাহ সমাজকে সংস্কার করে দেওয়ার জন্য, সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য সেমন এক একজন মুজাহিদ রব্বুল আলামিন এদের ভিতর থেকে আল্লাহ তৈরি করে দিবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, যারা ইলম শিক্ষা করে, অর্থাৎ ইলম যাদের ভিতরে আছে, যারা ইলম অর্জন করেছে, যারা জানে, এবং ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে না, যারা ইলম শিখে নেয়, যারা ইলম অর্জন করে না, হাল ইয়াস্তাবুন তারা কি কখনো সমান হতে পারে? আসলে যারা ইলম অর্জন করেছে আর যারা করে নাই, আল্লাহ প্রশ্ন করছে তারা কি সমান? নিশ্চয়ই সমান নয়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কার মুখ দিয়ে, কোন মানুষটার মুখ দিয়ে কোরআনের খেদমত নেবেন, কোরআনের বাণীগুলো বের করবেন, কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়ার মতো তাকে কবুল করবেন, এটা মহান আল্লাহ তাআলা তিনিই বাছাই করেন। এবং আপনারা সবাই জানেন এবং অনেক আগে থেকেই শুনে আসতেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন, আচ্ছা কিয়ামতের ময়দানে মনে হয় খালি বাংলাদেশের মানুষ উঠবে, ঠিক না? বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশে, ঠিক না? তাই ওই 713 নদী পাড়ি দিয়ে আমেরিকার মানুষকে আসবে নাকি আসলের ময়দানে? আসবে? হ্যাঁ, ঠিক আছে, সবাইকে আশা লাগবে, ঠিক না? ও শুধু পুরুষরা থাকবে নাকি মহিলারাও থাকবে? আচ্ছা, মহিলাদের কি কিয়ামতের মাঠে পর্দার কোনো ব্যবস্থা থাকবে? না, পর্দার কোনো ব্যবস্থা থাকবে না। ইয়াউমাল কিয়ামাতি উরাতান গুরাতান হুফাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা উরাতান হুফাতান গুরাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে বনি আদমকে, প্রত্যেকটা বনি আদমকে আমি খালি পায়ে উঠাবো, খালি পায়ে পোশাকহীন অবস্থায় কিয়ামতের মাঠে আমার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, আসলে ঈমানের দিক থেকে, তাকওয়ার দিক থেকে আমাদের উম্মাহাতুল মুমিনিনা যারা, অর্থাৎ আমাদের নবী পত্নী যারা, নবীদের সম্মানিতা স্ত্রী যারা, আমাদের মা, আসলে তাকওয়ার দিক থেকে তাদের পরের কোন নারী তো তাদের উপরে যাইতে পারবে না, পারবে না। ওনারা ওই তাকওয়ার দিক থেকে বিবেচনা করে ওনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে আমাদের পোশাক থাকবে না, আমরা সেইভাবে উঠবো, আমাদের কি লজ্জা লাগবে না? আমরা কি লজ্জিত হব না? কিভাবে সম্ভব? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা রে,
কিয়ামতের ময়দান, এটা এই যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রায় সবাই আনন্দিত, ঠিক কিনা বলে? আমরা সবাই আনন্দিত। কিছু বাচ্চাদের কথা শুনছি, বাচ্চাদের গজল শুনছি, আবার আমাদের সম্মানিত উস্তাদ বীরেন্দ্র ওনারা দু একটা কথা বলছেন, আমরা শুনছি। মোটামুটি একটা ফুরফুরা মিজাজ নিয়ে আমরা এখানে বসে আছি, ঠিক না? কিয়ামতের মাঠ তো এরকমের কোনো ময়দান নয়। কিয়ামতের মাঠ হচ্ছে এমন একটা ভীতিকর অবস্থা যে কেউ 1 সেকেন্ডে 100 ভাগের 1 ভাগ ন্যানো সেকেন্ড, এই ন্যানো সেকেন্ড তো কেউ এদিক ওদিক তাকানোর মতো সাহস করতে পারবে না। এমন ভয়ঙ্কর একটা দিন, কেউ কারো দিক তাকানো তো দূরের কথা, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চাইবে। এই কঠিন বিপদের দিনে আয়েশা কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই থাকবে না। সবার মুখ থেকে একটা শুধু শব্দ বের হবে, বলেন তো কি? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে? এমনকি পৃথিবীর সব থেকে দামি মানুষ আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের প্রচারের জন্য আল্লাহ বাছাই করেছেন, তারা হচ্ছে আমাদের আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, আমাদের রাসূলগণ। ওনারাও একজন নবী ব্যতীত সব নবীর মুখ থেকে ওই দিন একটা আওয়াজ আসবে, শুধু কি আওয়াজ বলেন তো? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আমার কি হবে? বাবা আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানব, কিয়ামতের ময়দানে উনি ওনার মুখ থেকে ইয়া নফসি। নূহ নবী, যাকে দ্বিতীয় আদম বলা হয়, আদমে সানি, ওনার মুখেও একই শব্দ ইয়া নফসি এরকম বের হবে। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা নাম কি? বলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল আম্বিয়া যার উপাধি, আল্লাহ পাক তাকে উপাধি দিয়েছেন আবুল আম্বিয়া, অর্থাৎ মানে নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে 1 লক্ষেরও বেশি নবী আল্লাহ তার ঔরসে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য তাকে নাম দেওয়া হয়েছে আবুল আম্বিয়া, মানে নবীদের পিতা। এখন ওনার তো একটা বিরাট অধিকার থাকার দরকার ছিল যে আজকে আমি ইয়া নফসি বলবো না, আমি লক্ষাধিক নবীর পিতা। দেখেন ওনার মুখ দিয়েও ওই কিয়ামতের মাঠে বের হবে ইয়া নফসি, ইয়া নফসি। একটু কল্পনা করতে পারছেন তাহলে দিনটা কত ভয়ঙ্কর হবে? লক্ষাধিক নবীর পিতার মুখ দিয়ে বের হচ্ছে ইয়া নফসি, আমার কি হবে? তো সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, ইসমাঈল ইয়া নফসি। যিনি সব সময় আল্লাহর সাথে কথা বলতেন, মাঝে মাঝে আল্লাহর সাথে একটু ঝগড়া বাঁধাতেন, জোর করতেন না আমার এটা দেয়াই লাগবে, এরকম একজন নবী ছিলেন না? নবীর নাম কি? হযরত মুসা নবী। খুব পাওয়ারফুল একজন নবী, ঠিক কি না? বনি ইসরাঈলে আল্লাহকে বলতেন আল্লাহ এটা কেন দিবেন না, তাড়াতাড়ি দেন, মানে জোর করতো। আল্লাহ ওই জোর করা নবী ওনার সাথে একটু মজা করতেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মজা পেতেন। দেখবেন একজন বাপের 5-6টা সন্তান হলে দু একটা আছে আব্বার সাথে একবারে খুব মাখামাখি, ঠিক না? কিছু আছে আব্বা বলছে না এখন হবে না, ব্যাস হবে না, আব্বা বলছে হবে না। এখন ওর মধ্যে থেকে 2-1 বলবে কেন হবে না, ঠিক না? এরকম আবদার করা সন্তান কিছু থাকে না? থাকে। তো মুসা নবী এমন একজন ছিলেন আল্লাহর কাছে, তিনি ওইভাবে জোর করতেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে তার শব্দ কি হবে? ইয়া নফসি, লিসানুকি ইয়া নফসি। সবার মুখ দিয়ে একই ঢেউ, একই কালে। যেমন আমরা যদি এখানে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একই শব্দ। একজন যদি জোরে বিকল্প কোনো শব্দ বলে ওইটা কিন্তু বোঝা যাবে, ঠিক না? তো সবাই যখন ইয়া নফসি, একটা পাশ থেকে একটা শব্দ আসবে, সেটা একটু ব্যতিক্রম শব্দ, সেটা হচ্ছে
রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এটা ব্যতিক্রম শব্দ। তো তখন নবীরাও তার দিকে তাকাবেন, সমস্ত উম্মতরা তার দিকে তাকাবে, তাকে নবীরা চিনে ফেলবেন, এ তো পৃথিবীর শেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই যেদিন ইয়া নফসি, আমাদের নবী বলবেন কি ইয়া উম্মতি, আজকে আমার উম্মতের কি হবে। সুতরাং সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন। সেই নবী তিনি